ক্রাইম ওয়ার্ল্ড প্রতিদিন দুপুর 12টায় শুধুমাত্র আর+ গোল্ডে। শীত পড়ুক কি না পড়ুক, এখন শীতকাল। নরম রোদ মেখে মনোরম ময়দানে জমজমাট ভলিবল আয়োজনে ওয়েস্ট বেঙ্গল ভলিবল অ্যাসোসিয়েশন কলকাতা সাক্ষী থাকলেও দুরন্ত এই ভলিবল ম্যাচের। প্রত্যেকবারের মতো এবারও জাঁকজমকপূর্ণভাবেই আয়োজিত হলো মহিলা বিভাগের 54তম এবং পুরুষ বিভাগের 72তম সিনিয়র স্টেট ভলিবল চ্যাম্পিয়নশিপ। পুরুষ ও মহিলা দুই বিভাগেরই জাতীয় এবং আন্তর্জাতিক খেলোয়াড়রা এই প্রতিযোগিতায় অংশ নেন। গত 21শে নভেম্বর থেকে শুরু হয় এই প্রতিযোগিতা। 20টি পুরুষ টিম এবং 16টি মহিলা টিম অংশগ্রহণ করে এবারের প্রতিযোগিতায়। 18 ডিসেম্বর শেষ হয় 8টি গ্রুপের খেলা। 26শে ডিসেম্বর থেকে শুরু হয় নকআউট পর্ব। শনিবার দুই বিভাগের ফাইনাল অনুষ্ঠিত হয়। মহিলা বিভাগে ফাইনালে ওঠে কল্যাণ পরিষদ এবং ইস্টার্ন রেলওয়ে ক্লাব। অন্যদিকে পুরুষদের খেলায় ফাইনালে ওঠে ইস্টার্ন রেলওয়ে ও বরিশা সবুজ সংঘ ক্লাব। মহিলাদের বিভাগে কল্যাণ পরিষদকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ইস্টার্ন রেলওয়ে। সিনিয়র স্টেট ভলিবল চ্যাম্পিয়নশিপ ফাইনালে উপস্থিত ছিলেন স্বপন বন্দ্যোপাধ্যায় থেকে আইএসএ সচিব অনির্বাণ দত্ত, সুব্রত ভট্টাচার্য সহ অন্যান্য বিশিষ্টরা। শীতের বিকেলে ভলিবলের আমেজ নিতে টেন্টে উপস্থিত হন প্রত্যেকে। পাশাপাশি দর্শক আসনে বসে খেলা দেখলেন প্রাক্তন ভলিবল প্লেয়ার তথা আইএসএ বিধায়ক নওশাদ সিদ্দিকী। এখন আমি নিজে একজন প্রাক্তন ভলিবল প্লেয়ার। আমার কোচ স্যার আছেন, এনার টিমের হয়ে আমি খেলেছি, সুপার ডিভিশনে আমরা তুলেছিলাম। তো আমার এই ফিল্ডের সাথে যেহেতু আমার পূর্ব পরিচিতি, স্বাভাবিকভাবেই আমি যখন অবসর টাইম পাই মাঝে মধ্যে বিধানসভাতে এখানে চলে আসি, এদের ম্যাচ দেখতে আসি। আজকে এখানে নকআউটের আজকে চ্যাম্পিয়নশিপের আজকে ফাইনাল দেওয়া আছে। মহিলা পুরুষ দুটো বিভাগেরই ফাইনাল আছে আজকে। তো সবই জন্যই আমি এসেছি খেলা দেখতে, উপভোগ করতে এসেছি। কিছুটা এখান থেকে শিক্ষা অর্জন করতে পারবো। আমাদের যারা কোচেস, যারা রেফারিজ যারা আছেন তাদের সাথে কথা হচ্ছে, বা বর্তমান পরিস্থিতি নিয়ে স্পোর্টসে কোন জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, আমাদের কী হওয়া দরকার সেই বিষয়ে যেমন বিধানসভার মধ্যে বলছি। আজকে আপনাদের সাথে থেকে কিছু শিখতে পারবো, সেগুলো আগামী দিনে বলবো। পশ্চিমবাংলার মহিলা বিভাগ, মহিলা দল সারা ভারতবর্ষে 1 নম্বর জায়গায় আছে। প্রত্যেকটি ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে তারা 1 নম্বর মাঠে গোল্ড নিয়ে ফেরে। এটা আমাদের কাছে একটা উদাহরণ হিসেবে রয়েছে এবং সারা ভারতবর্ষে আমরা 1 নম্বর জায়গায় আছি মেয়েদের ক্ষেত্রে। আর পুরুষ এবং মহিলা বিভাগ মিলিয়ে আমরা 4 নম্বর জায়গায় আছি। এটা আমাদের অনেক বেটার এবং আমরা অনেক কষ্টে এবারে আমরা 2 নম্বর কোর্টটাকে নতুন আলো দিয়ে সাজিয়েছি। আর 1 নম্বর 3 নম্বর কোর্টও এরপরে আমরা সময় পাইনি থেকে হয়নি, এগুলো হয়ে যাবে। এটা আমাদের কাছে একটা প্রশংসনীয় উদ্যোগ। খুবই ভালো অ্যাটমসফিয়ার। এটা মানে বাংলার ভলিবল যে আপগ্রেডেশন হচ্ছে এটা আপনারাও দেখছেন, আপনারাও সাক্ষী। মানে এটা ভালোর দিকে আর কি যাচ্ছে। আপনারা যদি একটু এগিয়ে এসে প্রচার করেন আরও ভালো হবে। সরকার যদি এগিয়ে এসে এই জুনিয়র প্লেয়ারদের চাকরির ব্যবস্থা করে দেয়, সত্যি একটা চাকরি পেলে পরিবারের 4টে পেট বাঁচবে, আরও ভালো হবে। তাতে আরও ইনটু পাবে পরের জেনারেশন আরও ভালো খেলার জন্য। আপনাদের মাধ্যমে আমি মাননীয় ক্রীড়ামন্ত্রী এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি অনুরোধ জানাচ্ছি যে আপনি এগিয়ে এসে একটু এই ছোটোখাটো খেলাগুলোকে দেখুন, যাতে এত তাদের প্রতিভা আছে কিন্তু চাকরির অভাবে সেই প্রতিভাগুলো আমরা হারিয়ে ফেলছি। এই রকম প্রতিযোগিতার মাধ্যমে গ্রামগঞ্জ থেকে আরও বেশি পরিমাণে খেলোয়াড় তুলে আনাই লক্ষ্য উদ্যোক্তাদের। ক্যামেরায় সুখেন্দু মান্নার সঙ্গে রুমঝুম সামন্তের প্রতিবেদন, আর+ নিউজ, কলকাতা।